নমস্কার, কেমন আছেন সবাই? প্রবাসে ঘরকন্যা একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই। আজ সোমবার, বেলা এখন 11টা। বাড়ির সামনে এই যে সাদা রঙের ভ্যানটি দাঁড়িয়ে আছে দেখছেন, এটা কার্পেট ক্লিনিংয়ের ভ্যান। আপনারা তো জানেনই যে এদেশে বেশিরভাগ মেঝেই থাকে কার্পেটে মোড়া। কাঠের বাড়ি, কাঠের মেঝে, তারপর সেই মেঝেটির ওপরে থাকে কার্পেট বেছানো। কিন্তু সেই কার্পেটটি হয়ে যেতে থাকে বছরের পর বছর ব্যবহার করার জন্য প্রচণ্ড নোংরা। যদিও ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে আপনাকে নিয়মিত তাকে পরিষ্কার করে যেতে হয়, কিন্তু ভ্যাকুয়াম ক্লিনার শুধুমাত্র কার্পেটের ধুলোবালিগুলোকে তোলে। কিন্তু বছরে একবার করে খুব ভালো করে এই কার্পেটগুলো ওয়াশের দরকার পড়ে, বলতে পারেন সাবান জল দিয়ে। তো আমাদের একটা ছোট কার্পেট ক্লিনার ছিল, যেটা দিয়ে আমরা মোটামুটি পরিষ্কার করি, কারণ রামা মেহা তখন ছোট ছিল। তো মাসে একবার করে আমরা বাড়ির কার্পেট ক্লিনার দিয়ে কার্পেটগুলো পরিষ্কার করতাম। কিন্তু আজ প্রায় 6 বছর হলো আমরা এই বাড়িটাতে এসেছি, তাই ওর বাবাকে বললাম একবার আমরা প্রফেশনাল কাউকে ডাকি ঘরের কার্পেটগুলো পরিষ্কার করার জন্য। কারণ বিভিন্ন রকম ভিডিওতে বা ওনাদের অ্যাডভার্টাইজমেন্টগুলোতে দেখতাম যে কার্পেটগুলো একদম নতুনের মতো ওনারা করে দেন। আমাদের বাড়ির একতলাটিতে কোনো রকম কার্পেট নেই ঠিকই, একটা নিজেরা আমরা পেতে রেখেছি, তবে দোতলাটায় গোটাটা কার্পেট। কার্পেট মেঝে সুবিধা অসুবিধা দুটোই আছে। অসুবিধা হচ্ছে খুব ধুলো হতে থাকে, আপনাকে নিয়মিত পরিষ্কার করে যেতে হবে, কারণ বহুজনের ডাস্ট অ্যালার্জি শুরু হয়ে যায় কার্পেট থেকে। কিন্তু সুবিধা হলো শীতকালে আপনি মোজা না পরেই হাঁটতে পারবেন, ঠান্ডা লাগার ভয় থাকে না। মেঝেতে জল পড়ে থাকলে স্লিপ কেটে অনেক সময় পড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, কিন্তু কার্পেটে যদি কোনো কারণে আপনার জল পড়ে যায় আপনি স্লিপ কেটে পড়বেন না। তো ওই জন্য দোতলাটা কার্পেটটা আমরা রেখেছি, ছেলে মেয়েরা বড় হলে তারপরে উডেন ফ্লোর করে নেব। আজকের আকাশটা কি সুন্দর দেখুন। বাড়ি থেকে ওনারা কোনো রকম ইলেকট্রিক কানেকশন নেবেন না, ভেতরে জেনারেটারের মতো নিজেদেরই ওনাদের একটি মেশিন আছে, সেটা দিয়ে ইলেকট্রিক সাপ্লাই হবে। শুধু নেবেন ওনারা জল, আর মোটা মোটা পাইপ জড়ো করে করে একদম দোতলা অবধি চলে গেছে দেখুন সিঁড়ি দিয়ে। এই সিঁড়িগুলোও পরিষ্কার করার খুব দরকার পড়ে। বাড়ির কার্পেট ক্লিনারটা দিয়ে সিঁড়িগুলো খুব একটা ভালো পরিষ্কার হয় না। ওনাকে জিজ্ঞাসা করলাম যে কতক্ষণ মোটামুটি লাগবে, তো উনি বলেন ঘন্টা 2 মতো লাগবে। কিন্তু প্রচণ্ড আওয়াজ হচ্ছে যখন মেশিনটা চালিয়েছে জানেন। আজকে সোমবার আসতে বলার কারণ হলো বাড়িতে বাচ্চারা থাকবে না, ওরা স্কুলে থাকবে। বাচ্চারা থাকা মানেই তো ঘর ধরে ছোটাছুটি করতে থাকে, তো পরিষ্কারটা তাহলে সুন্দর করে হবে। দাঁড়ান, পরিষ্কার শুরু করার আগে আপনাদেরকে এখন কার্পেটের অবস্থাটা একবার দেখাই। এই যে কার্পেটে এই রোঁয়াগুলো দেখুন কেমন যেন নেতিয়ে পড়েছে, ভেতর ভেতর এর অনেক ধুলো আছে। কিন্তু ওনারা ভালো করে এগুলো পরিষ্কার করে দিলে কার্পেটটা আবার খানিকটা আগের মতো হয়ে উঠবে। তবে খরচ খুব জানেন, আমাদের শুধু এই দোতলায় 3টে ঘর কার্পেট ক্লিন করতে নেবেন $200, সঙ্গে অবশ্য সিঁড়িটাও করবেন। আর নিচে যে কার্পেটটা বসার ঘরে পাতা আছে তার জন্য নেবেন $50। সব মিলিয়ে প্রায় $250। $250 মানে প্রায় ধরুন 20,000 টাকা। বাচ্চাদের আর কিছুদিন পরেই শুরু হয়ে যাবে বড়দিনের ছুটি, সারাদিন তারা বাড়িতেই থাকবে। আর যেহেতু এখন শীতকাল, এখন তো খুব একটা বেশি বাইরে বেরানো যায় না, ছুটির দিনই বলুন বা অন্যান্য সময় ঘরেই থাকতে হবে। তাই ভাবলাম বড়দিনের ছুটিটা শুরু হওয়ার আগে কার্পেটটাকে একবার ভালো করে পরিষ্কার করিয়ে নিই। আজ যেমন একজন প্রফেশনাল মানুষ এসে ঘরের কার্পেটটি ক্লিন করছে, একবার আপনাদেরকে আমাদের বাড়ির কার্পেট ক্লিনারটাও দেখাবো। মাসখানেক পরে যখন নিজেরা পরিষ্কার করব, সেটি দিয়েও খুব সুন্দর পরিষ্কার হয়। কস্কোতে বা অ্যামাজনে যে কোনো জায়গাতেই আপনি পেয়ে যাবেন। ধরুন আপনি এদেশে নতুন নতুন এসেছেন, একটি কিনে রাখতে পারেন আপনার কাছে। এই প্রথমবার ধোঁয়া বেরানো গাড়ি দেখলাম এই দেশে। এদেশে কোনো গাড়ি থেকে আপনি ধোঁয়া বেরাতে দেখবেন না জানেন, হয়তো বায়ু দূষণের জন্য। কিন্তু আমার তো আবার একটু ভয়ই লাগছে যে প্রতিবেশীরা না কমপ্লেন করে। এনাদের নিশ্চয়ই পারমিট আছে, না হলে এই ব্যবসা ওনারা অবশ্য চালাতে পারবেন না। গাড়িটা দরজাটা খোলা আছে দেখে ভাবলাম একবার এই দিকটা যাই, কি আছে ভেতরটা দেখি। 1000টা শুধু মেশিন, আর তাতে বিশাল বড় বড় পাইপ, মানে যতদূর আপনি বাড়ি নিয়ে যেতে চান ততদূর এই পাইপ চলে যাবে। আর বাইরে আমাদের একটা জলের পাইপ আছে, সেখান থেকে শুধু জল নিয়েছেন। চলুন একবার ভেতরটা যাই, দেখি উনি কিভাবে পরিষ্কার করছেন। I'll just put it up here. Thanks. কোদালের মতো একটা মেশিন নিয়ে এসেছেন, দিয়ে সেইটা দিয়ে ঘষে 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 কার্পেট ক্লিন করছেন। আর ওখান দিয়েই আবার বাষ্প বেরাচ্ছে, দিয়ে কার্পেটটাকে শোকানোরও খানিকটা চেষ্টা করছে। দোতলার সব ঘরগুলো ওনার পরিষ্কার হয়ে গেছে, তবে উনি ভীষণ ক্লান্ত হয়ে পড়েছেন। এই ঠান্ডার মধ্যেও দেখছি উনি ঘামছেন। এবার নিচে আমাদের এই যে কার্পেটটি পাতা আছে, এটাকেও একবারটি তাই ওনাকে বললাম পরিষ্কার করে দিতে। এই কার্পেটটা সব থেকে বেশি আমাদের ব্যবহার হয়। ছেলেমেয়েরা স্কুল থেকে এসে কেউ আর ডাইনিং টেবিলে খেতে যায় না জানেন, টিভি চালিয়ে এই কার্পেটের উপরে বসেই সবাই খায়।
সন্ধেবেলা আবার পড়াশোনাও হয় এখানে, মুড়ি খাই বলুন বা স্ন্যাক্স খাই বলুন, বেশিরভাগ জিনিসপত্রই সব এখানেই হতে থাকে। ব্যাস প্রায় শেষের পথে ওনার কাজ, প্রায় ঘন্টা দুয়েকই পুরো লেগে গেল জানেন। তবে উনি বলছেন শুকিয়ে যাবার পরে তুমি কালারটা দেখতে পাবে, এখন তো ভেজা আছে। তখন খেয়াল পড়লো ঠিকই তো, কার্পেটগুলো শোকাতে তো অনেক সময় লাগে, আর এখন তো শীতকাল, এ তো আরও বেশি সময় লাগবে। তো একটু বেশি করে ঘরের রুম হিটারটা বাড়িয়ে দিলাম যাতে বাচ্চাগুলো আসার আগে শুকিয়ে যায়। এই এত পাইপের ব্যবহার হয়েছিল দেখুন এই ঘরদোরগুলো পরিষ্কার করতে। এবার ধীরে সুস্থে উনি ওই জিনিসগুলোকে নিয়ে যাচ্ছেন, আবার গাড়িতে লোড করে নেবেন। আর ওর বাবাকেও একবারটি আমি ওপর থেকে নিচে ডাকলাম যে তুমি একবারটি দেখে নাও কার্পেটটা ভালোভাবে পরিষ্কার হয়েছে কিনা, আর তারপর ওনাকে পে করে দাও। বিকেল এখন 5:30। ছেলেমেয়েরা অনেকক্ষণই চলে এসেছে স্কুল থেকে। বহুদিন ধরে দুটো অ্যাভোকাডো কিনে ফ্রিজে পড়েছিল জানেন, একটু দেখছি বেশি পেকে গেছে, তো ভাবলাম ওটাকে আজকে একটু ব্যবস্থা করি। এটা মেক্সিকানদের ভারী পছন্দের খাবার জানেন। এই অ্যাভোকাডোর সাথে একটু পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, ধনেপাতা এই সমস্ত মাখিয়ে ওরা একটা সসের মতো তৈরি করে, দিয়ে সেটা দিয়ে ওরা রুটি খায় অথবা চিপস খায়। এটার নাম হচ্ছে গুয়াকামোলে। আমেরিকাতে এই অ্যাভোকাডো খাওয়ার প্রচলন প্রচণ্ড বেশি জানেন। আবার ধরুন আপনার বাড়িতে একটি অ্যাভোকাডো গাছ আছে, যদি কোনো মেক্সিকান ব্যক্তির তার চোখে পড়ে, সে আপনার বাড়ির দরজা ঠকঠক করে আপনার পারমিশন নিয়ে এসে ফলগুলি পেরে নিয়ে যাবে। তাদের এটি এত পছন্দের একটি খাবার। শুধু চিপস দিয়ে অ্যাভোকাডো সস তৈরি করে শুধু আমরা খাই না, আমরা বাঙালিরা একটা নতুন রেসিপি বার করেছি। করি কি, সমস্ত জিনিসপত্র দিয়ে এখানে ওই অলিভ অয়েলের বদলে একটু সর্ষের তেল দিয়ে দিই, আর ভালো করে একটু কাঁচা লঙ্কা মাখিয়ে নিই, তখন সেটি হয়ে যায় আলু ভাতে মাখার মতো অ্যাভোকাডো মাখা। গরম ভাতে ভীষণ ভালো লাগে খেতে জানেন। মা যখন এসেছিল মাকেও একবার খাইয়েছিলাম, মা তার আগে কখনো অ্যাভোকাডো খায়নি, কিন্তু ওই মাখা দিয়ে গরম ভাত খেতে ভারী পছন্দ হয়েছিল। তো বলেছিলাম যে যদি ওখানে পাও মা, করে খেও, অ্যাভোকাডোটা শরীরের জন্য খাওয়াও ভারী ভালো। শীতকালের দিনে তো স্যুপ, স্যান্ডউইচ এগুলো খেতে খুব ভালো লাগে, তো অ্যাভোকাডো দিয়ে স্যান্ডউইচ করে খেলেও ভারী সুন্দর লাগে। প্রত্যেকটা জিনিসই একবার যখন আপনি জীবনে প্রথমবার করবেন, কিছু তার থেকে আপনার নতুন অভিজ্ঞতা হবেই। আজকে এই ছেলে মেয়েগুলো স্কুল থেকে এসেছে, ওপরতলাটা পুরোটা ভিজে কার্পেট, আর নিচে যেখানে সোফাতে সবাই বসে সারাটা দিন স্কুল থেকে ফিরে আসার পরে, সোফা থেকে এসেও পা নামাতে পারছে না, ওই কার্পেটটাও একদম ভিজে জানেন। বাড়ির রুম হিটারটা চালিয়ে রেখেছি ঠিকই, কিন্তু মনে হচ্ছে না আজ রাতের মধ্যে এটা শোকাবে বলে। এটা থেকে একটা নতুন অভিজ্ঞতা হলো, শীতকালে আর কখনো কার্পেট ক্লিনিংয়ে কাউকে ডাকা যাবে না, গরমের জন্যই অপেক্ষা করতে হবে। আমাদের বাড়িতে যে কার্পেট ক্লিনারটি আছে, ওটা দিয়ে আমরা যখন ক্লিন করি এতটা ভিজে থাকে না, কিন্তু আজকে কার্পেটটা দেখছি অসম্ভব ভিজে, বোধহয় প্রচুর জল ব্যবহার হয়েছে। এবার একটাই চিন্তা হচ্ছে যে এক তো শীতকাল, ছেলে মেয়েদের বাইরে পার্কে কোথাও নিয়ে যেতে পারবো না, তাই ভাবছি একটু পরে একটু বাজার দোকান করতে বেরিয়ে যাই, তাহলে 2-3 ঘন্টা বাইরে কেটে যাবে। বাড়িতে এসে ছেলেমেয়েরা রাতের খাবার খেয়ে বিছানায় শুয়ে পড়বে, কারণ সবই ভিজে, সিঁড়িগুলো ভিজে, মেঝে ভিজে, কার্পেট ভিজে, সব ভিজে। কতক্ষণ আর ছেলে মেয়েদের এই রান্নাঘরটুকুর মধ্যে আটকে রাখি। তোর বাবাকে বলা, তোর বাবা বলো ঠিক আছে চলো, যদিও উইকডেসে খুব একটাও কোথাও যেতে চায় না, কিন্তু আজকে না গেলে আবার উপায় নেই জানেন। এই ভিজে কার্পেটে যদি ছেলেমেয়েরা ছোটাছুটি করে, সঙ্গে সঙ্গে রাতে সব জ্বর চলে আসবে। কাঁটা চামচ দিয়ে আগে অ্যাভোকাডোটাকে একটু স্ম্যাশ করে নিলাম, তাহলে জিনিসপত্রগুলোর সঙ্গে সুন্দরভাবে মাখানো যাবে। ব্যাস এবার কুচানো টমেটো, পেঁয়াজ, ধনেপাতা দিয়ে দিলাম, একটু কাঁচা লঙ্কা দিলেও ভারী ভালো হতো, কিন্তু বাচ্চাদের মুখে পড়লে আর খেতে পারবে না বলে আর দিলাম না। অল্প একটুখানি অলিভ অয়েল দিলাম, নামমাত্র একটুখানি লঙ্কার গুঁড়ো, একটু নুন আর লেবুর রস দিয়ে এবার ভালো করে মাখিয়ে নেবো। আর ভাতের সঙ্গে খেলে অলিভ অয়েলের বদলে দিতাম একটুখানি কাঁচা সর্ষের তেল। আর টমেটোর বীজগুলো বার করে দিয়েছি, নাহলে সসটা বড্ড পাতলা হয়ে যাবে। ব্যাস মোটামুটি হয়ে গেছে। এই অ্যাভোকাডো মাখাটি খাবার জন্য একটি ভিন্ন ধরনের চিপস এদেশে বিক্রি হয়, একটু শক্ত নর্মাল চিপসগুলোর থেকে, আর ওইগুলি ভুট্টা দিয়ে তৈরি হয়। ওগুলোকে বলে টর্টিলা চিপস। কস্কোতে খুব বড় বড় প্যাকেট পাওয়া যায়, আর খুব একটা দামও হয় না, কিন্তু খেতে বেশ ভালো হয়। আমি একটু নুনটা চেক করে নিলাম, মোটামুটি সব সুন্দর হয়ে গেছে। এই যে এই চিপসের প্যাকেটটা কস্কো থেকে নিয়ে আসি, একটা প্যাকেট নিয়ে এলে অনেক দিন চলে। এবার কটা এই বাটিটার মধ্যে বার করে নেবো। রামা খুব একটা এই খাবারটা খেতে পছন্দ করে না, তবু একটা আধটা করে একটু দিই। এদেশের রেস্টুরেন্ট পাতিতে অ্যাভোকাডো খাওয়ার চল খুব বেশি, আস্তে আস্তে একটু খেতে না শিখলে বড় হয়ে তখন অসুবিধায় পড়বে। দেখ দেখি, হ্যাঁ প্রত্যেকদিন একঘেয়ে কলা আপেল, এক আধ দিন এরকম খেতেও হবে। চলুন বেরিয়ে পড়লাম ছেলে মেয়েদের নিয়ে, ভাবছি একবার কস্কো চলে যাই। ছেলেমেয়েরাও আজ ভারী খুশি, হঠাৎ করেই তাদের একটা সন্ধে পড়াশোনা থেকে মুক্তি। মাঝে মাঝে এমন এক আধটা এমন অপরিকল্পিত জিনিসপত্র জীবনে ঘটলে মন্দ লাগে না।
চলুন, কসকো তো বেশি দূর নয়, তা আপনারা জানেনই। আর গল্প করতে করতে চলেও এসেছি। মেহাকে বললাম জাতি কার্ডটা নিয়ে আয়। দেখছেন, গতকাল নিয়ে এসেছিল এই জামাটা, আজকে ওটা পরেই স্কুলে গেছিলো, আবার ওটা পরেই বাজার। এত পছন্দ হয়েছে তার সেটি। উইকডেজে কসকোতে সাধারণত এত ভিড় দেখা যায় না, কিন্তু কত লোক আজকে দেখুন। এই সময় বাজারগুলোতে প্রচুর ডিল চলতে থাকে, তো ওই জন্য এখন লোকের আনাগোনাও খুব বেশি। চারিদিকে বিভিন্ন রকমের ডিল, আর এরকম বাস্কেটে করে করে এই সময় খুব গিফট বক্স বিক্রি হয়। একটা বক্সের মধ্যে আপনি প্রচুর জিনিসপত্র পাবেন লোককে গিফট দেওয়ার জন্য। আর এই স্নোম্যানটা দেখুন কি সুন্দর লাগছে, মাত্র $10 করে, জানেন, মানে 800 টাকা মতো, কিন্তু ভীষণ সুন্দর। সোফাতে রাখা যেতে পারে বা বিছানাতেও রাখা যেতে পারে। বিভিন্ন রকমের লাল সাদা রঙের এই যে বালিশও বিক্রি হচ্ছে, একই সব ডেকোরেশন পিলো। খুব সুন্দর সুন্দর কালেকশন এখন গোটা কসকোময়। খুব বেশি বাজার দোকান আজকে দরকার নেই, কারণ গত পরশু দিনই এসে টুকটাক নিয়ে গেছি। তবু এসেছি যখন একটু ঘুরে ফিরে দেখা আর কি। এখানে টেস্ট করার জন্য স্ট্রবেরি চকলেট বিক্রি হচ্ছে, যদি আপনার ভালো লাগে খেয়ে আপনি নিতে পারেন। নতুন ধরনের এটি বেশ লাগলো, তাই এসে একবারটি দাঁড়ালাম যে দেখি কেমন এর স্বাদ। আর এদিকে রামা ওই স্নোম্যান নিয়ে এখানে খেলা শুরু করে দিয়েছে। ও যতবার কসকোতে আসে ততবার এই বড় স্নোম্যানটাকে নিয়ে খেলতে শুরু করে। তবে দাম ভারী, জানেন, $100 দাম এটা, মানে প্রায় ধরুন 8,000 টাকা মতো। মোজার ওপরে ছাড় চলছে, ওই জন্য দেখছি ওর বাবা 2 সেট মোজাও তুলেছে। এখন প্রচুর ছাড় চারিদিকে। সারা বছরের সব থেকে বেস্ট সময় হলো এইটি জিনিসপত্র কেনার। জামা কাপড়ই বলুন, ইলেকট্রনিক জিনিসপত্রই বলুন বা ঘর সাজানোর জিনিসপত্রই বলুন, প্রতিটা জিনিসপত্রে এত ছাড় দিতে থাকে, সারা বছর আপনি ওই দামে কখনো পাবেন না। দাঁড়িয়ে আছি আমার জন্যই, আর 5 মিনিট স্নোম্যানটাকে আদর করে নিই, তারপর চলুন এখান থেকে অন্য জায়গায় যাব। আর কসকোতে যখন এসেছি আস্তে আস্তে মনে পড়লো এবছর তো আমরা একটা জিঞ্জার ব্রেড হাউস নিয়ে যাইনি। এইগুলো বাচ্চারা বাড়িতে বিস্কুট দিয়ে বাড়ি তৈরি করে, এই যে এমনভাবে জিনিসপত্র সব ভেতরে দেয়া থাকে, আর বাচ্চারা খুব ভালোবাসে এই সময় এই জিঞ্জার ব্রেড হাউস তৈরি করার জন্য। তো এসেছি যখন মনে হলো বাচ্চাদের জন্য একটা নিয়ে নিই। প্রত্যেক বছর আমার মেহা এই সময় একটা করে এরকম বাড়ি বানায়, তো এবছরও তাই ভাবলাম একটা নিই সাথে। আর যখনই এই ফুলগুলি আপনি দোকানে বাজারে দেখবেন, মনে হবে বড়দিন আপনার দরজায় কড়া নাড়ছে। অন্য সময় এই ফুলগুলো খুব একটা দোকানে দেখা যায় না, কিন্তু বড়দিনের আগে আগে আসে। এত সুন্দর টুকটুকে লাল ভেলভেটের মতো এর পাপড়িগুলি হয়, সবসময় দেখলেই মনে হয় একবারটি ছুঁয়ে দেখি। উদাহরণ, এই চকলেটটা বহু বছর পর দেখতে পেয়েছি, এটা একটা নিয়ে যাব এইবারে। এটাই ক্রিসমাসের সময়তেই আসে, সারা বছরেই একবারই। একবার ওর বাবার এক বন্ধু US থেকে আমাদের জন্য এরকম একটি চকলেটের প্যাকেট দিয়েছিল। প্রথমবার খেয়েছিলাম ওই চকলেটটা। ছোট্ট ছোট্ট চকলেটের বোতল থাকে এর মধ্যে অনেকগুলো, আর তার মধ্যে ধরুন 1 ড্রপার করে লিকার দেয়া থাকে। আজ তো জোর করে বাজার করতে এসেছি, ওই জন্য ঠিক করতে পারছি না কী নেবো, তাই উল্টোপাল্টা জিনিসই মনে হচ্ছে তুলে ফেলছি। যাই হোক, চলুন, ঘন্টা 2 মতো হয়েছে, এবার ধীরে সুস্থে বাড়ি ফিরি। এবার বাচ্চাদেরকে খাইয়ে তারপর বিছানায় পাঠিয়ে দেবো। যাই হোক, চলুন, ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ভ্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শিগগিরই পরের একটা ভ্লগে।